100% রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমি এর জন্য কোনো না কোনোভাবে দায়ী। আমি যত রিচ পিপল আছে, যত ধনী মানুষ আছে তাদেরকে দেখে কখনো না কখনো হয়তো আমি হিংসা করেছি, জেলাস ফিল করেছি। মনের মধ্যে কোনো না কোনো ধরনের কটু কথা আসছে। কোনো ধরনের মনোভাব আসছে, চিন্তা কাজ করছে যে এত টাকা এদের কাছে কিভাবে আসে বা কারো কাছে। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ওই সমস্ত জিনিস দিয়েছেন। আমি টাকার সাথে যত খারাপ সম্পর্কই রাখি না কেন, আমি যা কিছুই করি না কেন, ঠিকভাবে টাকাকে সম্মান করি নাই, ঠিকভাবে ব্যবহার করি নাই, অপব্যবহার করছি, প্রয়োজনে অপ্রয়োজনে খরচ করছি। যতগুলো গিফট পাইছি ওগুলোকে তার জন্য শুকরিয়া ছিলাম না, শুকরগুজার করি নাই। ইচ্ছা অনিচ্ছাকৃত, জেনে না জেনে আমি যা কিছু করেছি, আমি যত খাবার পেয়েছি তার জন্য শুকরিয়া করি নাই। যত পড়াশোনা করতে পারছি, লাইফস্টাইল অনেক ভালোভাবে কাটাইছি, কিন্তু তার জন্য কিন্তু আমি শুকরিয়া করি নাই কখনো। মা বাবার, ভাই বোনের, যাদের দ্বারা আমি আজ এই পর্যায়ে আসছি, তার জন্য আমি কখনো শুকরগুজার ছিলাম না। আমি টাকাকে ঠিকভাবে আদর করি নাই, টেক ফর গ্রান্টেড নিয়েছি। আমি ভাবতাম যে টাকা তো ব্যবহারের জন্যই, খরচ করার জন্যই, তাকে ঠিকভাবে ম্যানেজ করতে হবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই। এগুলো কখনো আমাদেরকে শেখানো হয় নাই বা আমি কখনো শিখতে চাই নাই। আই এম সরি। হে আল্লাহ, আজ পর্যন্ত আমাকে যা কিছু দিয়েছেন, ছোটবেলা থেকে এখন পর্যন্ত, ওই সমস্ত দিনের জন্য শুকরিয়া। আমার ছোটবেলা জন্মের আগে থেকে মা বাবা খাবার রেডি করে রাখছে, তার জন্য শুকরিয়া। আমার জন্য কাপড় রেডি করে রাখছে, তার জন্য শুকরিয়া। বাবা অনেক কষ্ট করে ইনকাম করে বাজার করে আনছে, রেডিমেড খাবার পাইছি, মা রান্না করে দিছে, তার জন্য শুকরিয়া। স্কুলে নতুন নতুন ড্রেস দিয়ে স্কুলে গেছি, স্কুলে ভর্তি হয়েছি, সেখানে ফিস দেয়া হয়েছে, নতুন বই, নতুন খাতা, নতুন কলম। কখনো এগুলোর জন্য শুকরিয়া করি নাই। হে আল্লাহ, আপনি তারপরও আমাকে রক্ষা করছেন। নতুন নতুন ড্রেস গিফট পাইছি, ঈদের সময় সালামি হিসেবে টাকা পাইছি, কতভাবে গিফট পাইছি। বড় ভাই বোন প্রতিদিন টাকা দিছে স্কুলে যাওয়ার সময়, রিক্সা ভাড়া, টিউশন ফিস, টিফিনের টাকা,